তোমাদের সবার জন্য একটা চ্যালেঞ্জ। নেক্সট 10 দিন বৃত্ত চ্যাপ্টারের টোটাল 10টা উপপাদ্য 10টা শর্ট ভিডিওর মাধ্যমে কভার করে ফেলবো। চ্যালেঞ্জটা নিতে চাইলে চলো শুরু করা যাক। আজকে হচ্ছে লেকচার 1। সো উপপাদ্য 17 বা আমাদের আজকে ফার্স্ট যে উপপাদ্যটা সেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, কারণ এটা ডিরেক্টলি পরীক্ষায় কম আসে, বাট এটা ইউজ করে তুমি যে কত উপপাদ্য প্রমাণ করবে সেটা কোনো হিসাব নাই। সেটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাদের। সো উপপাদ্য করার জন্য আমি তোমাদেরকে আগে বলে রাখি, বৃত্তের মেইনলি দুইটা টাইপের উপপাদ্য আছে, একটা হচ্ছে বাহু রিলেটেড, একটা হচ্ছে কোণ রিলেটেড। তো বাহু রিলেটেড উপপাদ্যগুলো হচ্ছে আমরা মোস্টলি ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল দিয়ে সলভ করব, এটা মনে রাখবা। হ্যাঁ, এবং কোনটা বাহু রিলেটেড কোনটা অ্যাঙ্গেল বা কোণ রিলেটেড আমরা কেমনে বুঝবো সেটা হচ্ছে আমরা কোশ্চেন পড়লে বুঝতে পারবো। হ্যাঁ, কোশ্চেনের সাইডের কথা বলা আছে কিনা সেটা দেখলে বুঝতে পারবো। যেমন এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব, মানে একটা জ্যায়ের কথা বলছো, জ্যায়ের উপর একটা সরলরেখা লম্ব হবে, তার মানে একটা সাইড বা বাহু নিয়ে কথা বলতেছে না। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি ফার্স্টে ফিগারটা আঁকাই ফেলি, ফিগার আঁকাইলে আমাদের কাজ শেষ। এই একটা বৃত্ত নিলাম, সার্কেল, এরপর বলছে ওর একটা জ্যা নিতে হবে, একটা কর্ড নিতে হবে। হ্যাঁ, এই যে কর্ডটা নিলাম ভাইয়া, এই যে আমরা বৃত্তের একটা জ্যা বা কর্ড নিলাম, বলছে এই কর্ডের যে মধ্যবিন্দু আছে, ধরলাম এটা হচ্ছে তার মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি তাকে কানেক্ট করি বা সংযোগ সরলরেখা আঁকি, তাহলে এই সরলরেখাটা এই জ্যা বা কর্ডের উপর লম্ব হবে বা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এটা লম্ব হয়, আমাদের প্রুফ করতে হবে কি এটার নাম, যদি সার্কেলের কেন্দ্র নাম ও, এটা ধরো দিলাম এ, এর নাম দিলাম বি, তার মানে এবি হচ্ছে আমাদের জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু এম, তাহলে আমাদের ও এমটা এবির উপর লম্ব, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে বিশেষ নির্বাচন কি লিখবো, জাস্ট এখানে যা যা করছো তাই লিখবা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিছি, তারপর কি এবি একটা ব্যাস ভিন্ন জ্যা যার মধ্যবিন্দু এম, ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। দেখো আমার কি মুখস্থ করা লাগলো? লাগে নাই, আমি জাস্ট কোশ্চেনটা পড়লাম, ওই অনুযায়ী চিত্র আঁকাইলাম, ওই দুইটাকে মিলাই বিশেষ নির্বাচন বা স্পেশাল নমিনেশন লিখে ফেললাম। ইজি না? এখন আসি আমরা প্রুফের আগে আমাদের কিছু ড্রয়িং বা অঙ্কন করা লাগে। এখন চিন্তা করো, বৃত্তের উপপাদ্যের ক্ষেত্রে যখন বাহু রিলেটেড হয় বা কোন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবা। সো আমাদের এখানে ত্রিভুজ কই আঁকবো ভাই? আমাদের তো এটা অবভিয়াস অপশন না যে আমাদের এই দুটো এখানে মিলাই ত্রিভুজ আঁকতে হবে। তুমি কি এই মাথায় ত্রিভুজ আঁকতে লাভ আছে? আমাদের কাজই হচ্ছে এবি আর ওএম নিয়ে। তাহলে এবির সাথে কানেক্ট করে এমন কোন ত্রিভুজই আমরা নিব। তাহলে আমরা কি করলাম, ও কমা এ ও কমা বি যোগ করলাম, তাহলে দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম। আচ্ছা ভাইয়া, ত্রিভুজ যে আঁকবো বলতেছেন, ত্রিভুজ দিয়ে কি করবো? ত্রিভুজ দুটাকে সর্বসম বা কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। সব ক্ষেত্রে তাই, সবগুলো ম্যাথে একটু সাজায় ফেলো, কাজ কম। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা ত্রিভুজ যদি চিন্তা করো, ও এ এম আর ত্রিভুজ ও বি এম, দুইটা ত্রিভুজে কি কি আছে, কনগ্রুয়েন্ট বা সর্বসম প্রুফ করতে হলে কি করতে হয়? দেখাইতে হয় কি কি সমান, তাই না? যেমন দেখো এই বাহুটা সমান, এটা লিখলাম না আমি। তারপর দেখো দুইটা ত্রিভুজে এই বাহুটা আছে, তাই না? সাধারণ বাহু বলতে পারি আমরা, তাহলে কমন বাহু। তো এই এম বিন্দুটা তো মধ্যবিন্দু, তাই না? এম যদি মধ্যবিন্দু হয়, খেয়াল করো, এম যদি মধ্যবিন্দু হয় তাহলে এই এম আর এই বিএম বাহু পরস্পর সমান। তার মানে এই ত্রিভুজ দুইটার সবগুলা বাহু সবগুলা সমান। আবার বলি, এটা ব্যাসার্ধ এরা তাই সমান, মানে রেডিয়াস না এগুলা, তাহলে সমান। এটা দুইটা ত্রিভুজের মধ্যে কমন একটা বাহু, সমানই হবে। আর এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এম আর বিএম কি সমান হবে। তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম বা কনগ্রুয়েন্ট হলে কিন্তু সবকিছু সমান হয়। তার মানে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান হবে। তার মানে আমি কোণগুলো লিখি, ও এম এ ইজ ইকুয়াল টু ও এম বি। এখন কথাটা এখানে, এই কোণটা সমান, কিন্তু এই দুইটা কোণে কিন্তু একটা সরল রেখার উপরেই আছে, তাই না? সরলরেখার নাম কি? যে এবি। এবি কি আমাদের জ্যা, প্রথমে লিখছি কর্ড। তো একটা সরল রেখার উপরে দুইটা কোণ আছে যারা পরস্পর সমান। এখন একটা সরল রেখায় টোটাল অ্যাঙ্গেল কত থাকে? 180 বেশি হয় না, 180 কম হয় না। তার মানে এই দুইটা অ্যাঙ্গেল যেহেতু সমান এবং এরা একই সরল রেখার উপর অবস্থিত এবং সন্নিহিত কোণ বলতে পারি, তার মানে বলতে পারি যে এই দুইটা কোণে হচ্ছে কত, 90 করে। কারণ টোটাল 180, দুজন সমান, তাহলে একজন 90, ও 90, 90, 90, 180। তার মানে আমাদের প্রুফ হয়ে গেল যে এই অ্যাঙ্গেলটা 90, এই অ্যাঙ্গেলটা 90। সো দুইটা 90 হলে বেসিক্যালি কি প্রুফ হলো, যে ও এমটা এবির উপর লম্ব।